ভেবে দেখুন, এমন একটি শহর যার প্রতিটি ধূলিকণায় মিশে আছে হাজার বছরের প্রার্থনা, সাম্রাজ্য পতনের শব্দ আর অসংখ্য মানুষের রক্ত। একটি শহর যাকে ঘিরে রয়েছে প্রাচীন রাজা থেকে শুরু করে আধুনিক বিশ্ব রাজনীতি। শহরটির নাম জেরুজালেম। কিন্তু কেন এই এতগুলো ভূখণ্ড এত গুরুত্বপূর্ণ? কেন হাজার বছর ধরে সবাই একে নিজের করতে চেয়েছে? আর কেন আজও এই মাটিতে শান্তির রেহানি? মানুষ যখন নবপ্রস্তর যুগ পেরিয়ে ব্রোঞ্জ যুগে প্রবেশ করেছিল, তখন পৃথিবীর বুক জুড়ে গড়ে উঠেছিল মহাবীরদের সভ্যতা। সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো, চীনের ইয়ানসি অববাহিকা এবং মেসোপটেমিয়ার সুমেরীয় কিংবা নীল নদের তীরে মিশরীয় সভ্যতা। এই বিশাল সব সভ্যতার মাঝে ছিল কিছু ছোট জনপদ, যা সময়ের সাথে ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জেরুজালেম ছিল ঠিক তেমনি একটি শহর। আজ থেকে প্রায় 4000 বছর আগে এটি ছিল এক সাধারণ জনপদ। এরপর ইতিহাসে আসেন রাজা দাউদ, কিং ডেভিড। তিনি এই শহর জয় করে একে রাজধানী বানান। তার পরবর্তী সময় তার পুত্র সুলাইমান সলোমন এখানে এক বিশাল উপাসনালয় নির্মাণ করেন। সেই থেকে জেরুজালেম হয়ে ওঠে পৃথিবীর অন্যতম প্রধান বিশ্বাসের কেন্দ্র। ইতিহাস সাক্ষী, যেখানে বিশ্বাস থাকে সেখানে আধিপত্যের লড়াই থাকে। জেরুজালেম শহরটি অন্তত 50 বার আক্রমণের শিকার হয়েছে, 30 বার অবরোধ হয়েছে এবং অগণিতবার এখানে শাসক বদল হয়েছে। বেবিলন থেকে শুরু করে রোমান সাম্রাজ্য সবাই এই মাটিকে প্রধানত করতে চেয়েছে। 17 খ্রিস্টাব্দে রোমানরা পুরো শহর ধ্বংস করে দিয়েছিল। এরপর একে একে বাইজেন্টাইন, মুসলিম খেলাফত, ক্রুসেডার এবং দীর্ঘদিন অটোমান সাম্রাজ্য এখানে শাসন করেছে। প্রতিবার শহরের মানচিত্র বদলেছে, কিন্তু থামেনি যুদ্ধের দামামা। ধর্মের হৃদয় জেরুজালেমকে বুঝতে হলে আপনাকে এর আত্মিক গুরুত্ব বুঝতে হবে। এটি কোনো সাধারণ ভূখণ্ড নয়, এটি 3টি ধর্মের অভিন্ন কেন্দ্রস্থল। মুসলিমদের জন্য এখানে রয়েছে আল আকসা মসজিদ, ইসলামের প্রথম কিবলা। ইহুদিদের জন্য রয়েছে এখানে ওয়েস্টার্ন ওয়াল, পবিত্র পশ্চিম দেয়াল। খ্রিস্টানদের জন্য রয়েছে এখানে চার্চ অফ দ্য হলি সেপালকার, যাকে তারা অত্যন্ত পবিত্র মনে করে। এক শহর, 3 ধর্ম এবং সহস্র বছরের বিশ্বাস। এই সমীকরণটি জেরুজালেমকে বিশ্বের সবচেয়ে সংঘাতময় স্থানে পরিণত করেছে। জেরুজালেমের বর্তমান ক্ষত বুঝতে হলে আমাদের ফিরতে হবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, যখন ব্রিটিশরা এই অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। ইউরোপে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার ইহুদি মানুষ এখানে আশ্রয় খুঁজতে শুরু করে। কিন্তু সমস্যা ছিল এই জায়গায়। এই ভূমিতে কয়েকশো বছর ধরে বসবাস করেছিল আরবরা, বিশেষ করে ফিলিস্তিনিরা। ফলে এই ভূমির উপর হঠাৎ করে আসা ইহুদিদের অধিকারের দাবি তৈরি করে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই উত্তেজনা পূর্ণ মাত্রায় যুদ্ধের রূপ নেয়। হাজার হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্ত হন, যাকে তারা আজও নাকবা বা মহাবিপর্যয় হিসাবে স্মরণ করে। সেই থেকে শুরু হওয়া সংঘাত আজও থামেনি। আজও জেরুজালেম বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং রক্তাক্ত শহরগুলোর একটি। হাজার বছরের আগে শুরু হওয়া এক অমীমাংসিত গল্প আজও চলেছে। জেরুজালেম শুধু একটি শহর নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। এটি অবিরাম লড়াই আর মানব জাতির শ্রেষ্ঠত্বের এক জটিল প্রশ্ন। শেষ পর্যন্ত প্রশ্নটি দেখেই যায়, এই পবিত্র শহর আসলে কার? আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ইতিহাসের গভীর সত্যগুলো জানতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নেশনস ইন টাইমের সাথে। ধন্যবাদ।